আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? আজকে আমি আপনাদের জন্য হাজির হয়েছি একটি নতুন ভিডিও নিয়ে, যেখানে থাকবে একটি পিঠার রেসিপি। আপনারা হয়তো অবশ্যই থাম্বনেইল দেখে বুঝতে পেরেছেন রেসিপিটি কি। রেসিপিটি হচ্ছে মুগ ডাল দিয়ে তৈরি পাকন পিঠার জন্য একটি রেসিপি। চলুন শুরু করা যাক। আর হ্যাঁ, আপনারা আমার ছোলার ডালের পাকন পিঠার ভিডিও দেখতে চাইলে উপরের ডান পাশে থাকা আই বাটনে ক্লিক করুন। শুরুতেই আপনাদের পিঠা তৈরির উপকরণ সমূহ দেখিয়ে নিচ্ছি। এখন আমি প্রথমে চুলোতে একটি পাতিল বসিয়ে হালকা গরম করে নিচ্ছি। কিছুক্ষণ পর পাতিলের মধ্যে 1 কেজি পরিমাণ মুগ ডাল দিয়ে দিচ্ছি ভালোভাবে ভেজে নেওয়ার জন্য। ডাল ভাজা হয়ে গেলে পুনরায় আরেকটি পাতিল বসিয়ে পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি। পানি যখন গরম হয়ে আসবে তখন পানির মধ্যে যে ডালগুলো ভেজে রেখেছিলাম ওগুলো দিয়ে দিচ্ছি। ডালগুলো দেওয়া হয়ে গেলে ডালের মধ্যে আধা চা চামচ হলুদের গুঁড়ো সাথে পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। এখন সব একত্রিত করে নাড়ছি। ডাল ভালোভাবে সিদ্ধ হয়ে গেলে চুলো থেকে নামিয়ে ভালোভাবে পানি ছেঁকে নিয়ে ব্লান্ডারে ব্লান্ড করে নিচ্ছি। এখন ব্লান্ড করার পর চুলোতে আরেকটি পাতিল বসিয়ে 2 থেকে 3 মগ অথবা পরিমাণ মতো পানির সাথে 1 চা চামচ লবণ দিয়ে এর মধ্যে 1 কেজি পরিমাণ চালের গুঁড়ো দিয়ে দিচ্ছি। তারপর চুলোতে কিছুক্ষণ চালের গুঁড়ো সিদ্ধ করার জন্য নাড়ছি। এরপর ঢাকনা দিয়ে চুলো অফ করে কিছুক্ষণ রেখে দিচ্ছি। এরপর সেই ব্লান্ডারে ব্লান্ডকৃত ডাল এর পেস্ট একসাথে চালের গুঁড়ো চুলো থেকে উঠিয়ে একসাথে মিশিয়ে নিচ্ছি ভালোভাবে একটি খামির তৈরির জন্য। এখন ডো তৈরির জন্য খামির হতে কিছু অংশ নিয়ে একটি ডো তৈরি করে নিচ্ছি। ডোটি দিয়ে রুটি তৈরির বেলুন দিয়ে ভালোভাবে বেলে নিচ্ছি।
এরপর একটি ছুরি দিয়ে পিঠা তৈরিতে যতটুকু আমি নিব ঠিক ততটুকু সমানভাবে কেটে নিচ্ছি। কেটে নেওয়ার পর আমি আমার ইচ্ছে মতো নকশা করছি, আপনারা আপনাদের মন মতো নকশা করতে পারেন। নকশা করার জন্য খেজুর কাটা ব্যবহার করা নকশা সুন্দর হয়, কিন্তু শহর অঞ্চলে খেজুর কাটা পাওয়া যেহেতু দুর্লভ, তাই আপনারা নকশার জন্য শলা কিংবা টুথপিক ও ব্যবহার করতে পারেন। নকশা করার পর আমি পিঠের রস তৈরির জন্য চুলোতে আবারও আরেকটি সসপ্যান বসিয়ে পরিমাণ মতো পানি দিচ্ছি। এরপর পানি গরম হওয়ার জন্য অপেক্ষা করছি। পানি গরম হয়ে এলে পানির মধ্যে 1 কেজি পরিমাণ আখের গুড় দিয়ে দিচ্ছি। এর সাথে আরো দিচ্ছি 4টি লবঙ্গ ও এলাচ। রস তৈরির পর সবশেষে চুলোতে একটি কড়াই বসিয়ে ডুবন্ত তেলে পিঠা ভালোভাবে ভেজে নিচ্ছি।
পিঠা ভালোভাবে ভাজা হয়ে গেলে রসে দিয়ে দিচ্ছি। তারপর রস থেকে উঠিয়ে গরম গরম পরিবেশন করলাম। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিতে ভুলবেন না। আপনার কাছের মানুষ প্রিয়জনদের ভিডিওটি শেয়ার করুন। নতুন সব ভিডিও পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।